এভাবে চাউমিন রান্না করলে এতটাই যে টেস্টি হয়, না রান্না করলে বুঝতে পারবেন না। এভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সয়াবিন কষার রেসিপি। দেখতে থাকুন, পাশে থাকুন। এখানে আমি ফরচনের 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। দেখুন, এবার আমি চুলোতে গরম জল বসিয়ে দিয়েছি সয়াবিন সিদ্ধ করার জন্য। এবার আমি গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি সয়াবিন সিদ্ধ করে নেব। ভালো করে ফুটে উঠেছে, দেখুন। এবার আমি সয়াবিন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সয়াবিনগুলো সিদ্ধ হয়ে কত বড় হয়ে গিয়েছে। এবার আমি একটা জারের মধ্যে নামিয়ে নেব। নতুন যারা এখনও সয়াবিন রান্না করতে পারেন না, তারা এই রেসিপিটা দেখলে খুব সহজভাবে রান্না করতে পারবেন। এবার আমি সয়াবিন একটা জারের মধ্যে নামিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সয়াবিন সিদ্ধ করার পরে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। যদি বালু থাকে, বালুও চলে যাবে। আমি ভালো করে ধুয়ে এবার হাত দিয়ে চিপে সয়াবিনের ভিতরে যে জল রয়েছে তা বের করে নিচ্ছি। আপনারা এভাবে ভালো করে সয়াবিনের ভিতর থেকে জল বের করে নেবেন। একইভাবে আমি সব সয়াবিনগুলো ভিতর থেকে জল বের করে নিয়েছি। দেখুন, এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। এই চাউমিন রেসিপি রান্না করার জন্য এখানে আমি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর সয়াবিন সিদ্ধ করে জল ছেড়ে নিয়েছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার আমি আলু একটা যে টুকরো করে রেখেছি তা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আলু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে এখনও আমি লবণ হলুদ কিছু দিনে এমনি খালিভাবে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, কালারটাও পরিবর্তন হয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব যে সয়াবিন সিদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম। এবার আলুর সাথে ভালো করে সয়াবিন লাড়িয়ে দিচ্ছি। ভালো করে লাড়িয়ে আমি একটু কষিয়ে নেব। দেখুন, এভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সয়াবিন আলু কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নেব যাতে সয়াবিনের গায়ে দাগ লেগে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে সয়াবিন আলু ভেজে নিতে হবে। সয়াবিন আলু আমি ভালো করে ভেজে নিয়েছি এবং সয়াবিন আলুর গায়ে দাগও লেগেছে। দেখতে পাচ্ছেন, একদম ভাজা ভাজা করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু চাউমিন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো মরিচ চিড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, আর 5-6টা এলাচ চিড়ে দিয়ে দিলাম, আর 2-3 টুকরো দারচিনি দিয়ে দিলাম।
এই মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, কালারটাও পরিবর্তন হয়েছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে তা চলে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি ভালো করে আদা রসুন কষিয়ে নিয়েছি। দেখুন সাথে পেঁয়াজও একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার ভালো করে আমি পেঁয়াজের সাথে মশলা নাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো শুকনো উপকরণ, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে এ মশলা কষিয়ে নেব। মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে কষানো হয় তাহলে কড়াইতেও লাগবে না, মশলাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। যে জল দিয়েছি আমি, জলও একদম শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সয়াবিন ভাজা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে আলু সয়াবিন কষিয়ে নিতে হবে। এভাবে আলু সয়াবিন মশলার সাথে কষিয়ে নিলে সয়াবিনের স্বাদটাও ভালো লাগবে, মশলাও আলু সয়াবিনের গায়ে ভালো করে লেগে যাবে। এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কেমন দেখাচ্ছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু সয়াবিন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে সয়াবিন আলু মশলা একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কেমন এসেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা সয়াবিন রান্না করেন তাহলে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এই সয়াবিন রান্নার রেসিপি কমপ্লিট হয়ে গেল, আর জাল দিতে হবে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলোটা বন্ধ করে দেব। আলুও একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত লাগবে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।